শীতে এক হাঁড়ি রসের পিঠা আর খেজুরের গুড়ের সাথে শুকনা চিতই পিঠা। গ্রামের বাড়িতে শীতের সময় পিঠাপুলির উৎসব যেন লেগেই থাকে। প্রতিদিনের মতো আজকেও বাচ্চাদের বায়না রসের পিঠা খেতে হবে। অন্য সব পিঠা সাথে সাথে বানিয়ে খাওয়া গেলেও রসের পিঠা সাথে সাথে খাওয়া যায় না, সেজন্য আজকে রাত্রে কাঁচা রস জ্বালিয়ে তাঁত রসের ভিতরে চিতই পিঠা বানিয়ে ভিজিয়ে রাখবো। রাত্রে পিঠাগুলো রসে ভিজে গেলে সকালে খেতে পারবে। রসগুলো ভালোভাবে তাঁত করে অন্য পাতিলে সেকে নিয়েছি। এবার তাঁত করা রসের ভিতরে পরিমাণ মতো লবণ, কয়েকটা দারচিনি, এলাচ আর কুড়ে রাখা নারকেলও দিয়ে দিলাম। এবার মাটির দুই চুলায় একসাথে দুইটা খোলাই করে আমি চিতই পিঠা বানাবো, সেজন্য আগে থেকে তেল দিয়ে চুলার ওপর খোলা গরম করতে বসিয়ে দিয়েছি। এবার উষ্ণ গরম পানিতে চাউলের গুঁড়া, পরিমাণ মতো লবণ আর নারকেল কুচি দিয়ে ভালোভাবে গুলাটা গুলিয়ে নিব। সব ধরনের পিঠা তৈরিতে নারকেল না দিলে পিঠা যেন অসম্পূর্ণ থেকে যায়। তো পিঠা বানানোর সব উপকরণ রেডি, এবার শুধু চিতই পিঠা বানানোর পালা। এতক্ষণে চুলার উপর খোলা গরম হয়ে গেছে। প্রথম খোলায় গোলা দিয়ে আমি পিঠা বানানো শুরু করলাম। জানি না প্রথম খোলায় পিঠাগুলো কেমন হবে। চুলাতে হচ্ছে লোহার চিতই পিঠার খোলা আর ছোট চুলাতে মাটির খোলা। দুই চুলায় দুই রকম খোলাতে আমি চিতই পিঠা বানাচ্ছি। তো নতুন মাটির খোলাতে পিঠা তেমন ভালো হচ্ছিল না, লোহার খোলাতে বানানো পিঠাগুলো বেশি ভালো হচ্ছিল। প্রথম খোলার কয়েকটা পিঠা রেখে দিয়েছি খেজুরের গুড় দিয়ে খাওয়ার জন্য। একদিকে আমি পিঠা তৈরি করছি আর অন্যদিকে আলিশা খেজুরের গুড় দিয়ে মজা করে চিতই পিঠা খাচ্ছে। পিঠাগুলো সব নরম আর ফোলা ফোলা হয়েছে। বাসা সকলের জন্য কয়েকটা শুকনা পিঠা রেখে দিয়েছি খেজুরের গুড় দিয়ে খাওয়ার জন্য। আর বাকি চিতই পিঠাগুলো বানিয়ে সব রসে ভিজিয়ে দিব। সবাই খেজুরের গুড় দিয়ে পিঠা খাচ্ছে, তো আমিও পিঠা বানাতে বানাতে কয়েকটা খেজুরের গুড় দিয়ে শুকনা পিঠা খেয়ে নিলাম। এদিকে সকলেরই খেজুরের গুড় দিয়ে শুকনা চিতই পিঠা খাওয়া হয়ে গেল আর এদিকে আমারও এক হাঁড়ি রসের পিঠা তৈরি করাও হয়ে গেল।